হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। খুব তাজা তাজা পোমা মাছ, এখানে 2 কেজি পোমা মাছ আছে। আমি এগুলো রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন। আমি এখানে 4টা পোমা মাছ নিয়েছি এবং এগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই পোয়া মাছ রান্না করতে আমার যা যা লাগবে, আমি এখানে পেঁয়াজ কাটা নিয়েছি একটা পেঁয়াজ আমি একটু পেস্ট করে নিয়েছি, 1 স্পুন করে আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদ আর মরিচ। আর এখানে আমি 3টা মশলা নিয়েছি, এটা ধনিয়া গুঁড়া, এটা গরম মশলা, আর এটা হচ্ছে জিরা গুঁড়া। আর লবণ অবশ্যই স্বাদ মতো লাগবে। আর নিয়েছি কিছু ধনিয়া পাতা, আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর একটা টমেটো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় করতে পারেন অথবা পেস্ট করেও নিতে পারেন। এখন আমি মাছগুলোর সাথে একটু মরিচ, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো মিশিয়ে একটু ভালো করে মেখে নিব, এটা ফ্রাই করার জন্য। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিচ্ছি, মাছগুলো মাঝখান থেকে একটু কেটে নিয়েছি যেন এটা ফ্রাই করার সময় ভিতরে ভালো করে একটু মশলাটা ঢুকতে পারে। আমি এটা মাখিয়ে নিয়েছি, এভাবে 5 মিনিট রেখে দিব, এরপর মাছগুলো আমি ভেজে নিব। তাহলে চলুন 5 মিনিট অপেক্ষা করে আমি রান্না বসিয়ে দেই। 5 মিনিট পরে আমি সরাসরি রান্নায় চলে এসেছি। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এটা গরম হয়ে গেছে। আমি যথেষ্ট পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচটা লো করে রেখে মাছগুলো একটু ভালো করে ভেজে নেব, যেহেতু আমি এটা ফ্রাই করব এবং একটু ঝাল ঝাল করে মাখা মাখা রান্না করব, সেই জন্য মাছটা খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। তাহলে মাছটা ভাজা হয়ে যাক। আমি মাছগুলো 5 মিনিটের মতো ভেজে নেব এক পিঠ করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, অপর পিঠটা আমি এই পর্যায়ে একটু মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। যে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। আমি মাছগুলো উল্টিয়ে নিয়েছি, এখন অপর পিঠটা আবার একটু ভেজে নিচ্ছি। মাছের অপর পিঠটাও ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে একটু তুলে রেখে দেব। মাছগুলো আমি তুলে নিয়েছি, এখানে যথেষ্ট পরিমাণ তেল আছে, আমার একটু তেল লাগবে, আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমি যে পেঁয়াজটাকে ঘোটা রেখেছিলাম ওটাকে আমি আবার একটু পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে রেখেছিলাম, ওটাকে ফার্স্ট একটু আমি ভেজে নিব। এই পেঁয়াজের সাথে আমি পেঁয়াজের পেস্টটা এখন একটু ভাজি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো একটা পেঁয়াজ ব্যবহার করতে পারেন, হয় কাঁচাটা আর নয়তো পেস্ট করাটা। আমি দুটোই ব্যবহার করেছি ঝোলটা একটু ঘন হওয়ার জন্য।
পেস্টটা ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আদা রসুন পেস্ট আমি এর সাথে আরেকটু ভেজে নিচ্ছি। এটা ভালো করে ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব, আর সেগুলো যেন পুড়ে না যায় এজন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো, মশলাগুলো। এখন এগুলোকে আমি একটু খুব ভালো করে কষিয়ে নিব। দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু পানি অ্যাড করে এগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই মাছগুলো আমি অল্প পানিতে রান্না করব, আর এই জন্য আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। উপরে অনেকটা তেল ভেসে আসছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে টমেটো কুচিটা দিয়ে একটু ভালো করে এটার সাথে মিশিয়ে নিব। আর এটা আমি ভাজি করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না টমেটোটা গলে না যায়। আপনারা এখানে যারা টমেটো গোটা রাখতে চান তারা এই পর্যায়ে এখানে ঝোল অ্যাড করে মাছটা দিয়ে দিতে পারেন। আমি টমেটোটাকে একটু গলিয়ে নিব, যার জন্য আমি এটা আরও 2-3 মিনিট এভাবে ভাজি করব। এখানে টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এই মশলাটার মধ্যে এখন মাছটাকে আরেকটু ভেজে নিব। আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লো করে রাখছি। আমি এভাবে 2 মিনিট করে 2 পিঠ মাছ এভাবে ভাজি করব। মাছগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি খুবই অল্প পরিমাণ পানি দিয়ে একটু মাছটাকে রান্না করে নিব। জাস্ট এতটুকু পানিতে আমি মাছটাকে একটু রান্না করব। আমি চুলার আঁচটা এখন বাড়িয়ে দিয়েছি এবং একটা ঢাকনা দিয়ে 5 মিনিট পর ফিরে আসতেছি। ফিরে এলাম 5 মিনিট পরে। পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা এবং বাকি পানিটা আমি ঢাকনা ছাড়াই শুকিয়ে নিব। তাই এভাবে রেখে দিচ্ছি। আমি একটু লবণ চেক করে নিচ্ছি। ঠিক আছে, তাইলে আমি আরও এভাবে 5 মিনিট ঢাকনা ছাড়া রান্না করে ফিরে আসতেছি। ফিরে এলাম 5 মিনিট পরে। আমার রান্নাটা হয়ে গেছে। আমি এভাবেই রেখে দিব। তাহলে রান্নাটা এখানেই শেষ করলাম। আমি আপনাদের এখন একটু সার্ভ করে দেখাচ্ছি। আর প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাইলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাইলে আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ।